আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বিগত দুইটা ক্লাসে আমরা এই যে টপ বার আর মেনু পার্টটা করছিলাম। তো আমরা কিছু জিনিস ফিক্স করে ফেলি, যেমন আমাদের সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে, আমাদের লিঙ্কগুলার এই যে আমি সাইজটা ছোট করতে চাই। যদি আমি এখন ফন্ট সাইজ যদি 16-14 বসাই, এখন কিন্তু আগে থেকে ভালো লাগতেছে, কারণ বেশি বড় হয়ে গেছিলো। আমরা এটা বসাই দিই। আমাদের কোন জায়গায় বসাতে হয়, আমাদের এই যে টপ লেফট এ ফন্ট সাইজ 14 পিক্সেল, আর আমাদের সোশ্যাল লেফট এতে আমরা বসাতে পারি 14 পিক্সেল। ওকে, আমাদের আগে চেয়ে ভালো লাগতেছে এটা। পাশাপাশি এখানে কালারটা চেক করি আমরা। এই যে আমাদের মেনুর যে কালারটা একটু হালকা হয়ে গেছে, আমরা একটু ব্ল্যাক কালার মধ্যে এসে বসাই দিই, আর একটা ফন্ট ওয়েট দিয়ে দিই, ধরুন 500। এটা আমরা কোডটা বসাই দিই আমরা। তো এরপর যে আমরা আজকে কাজটা করব, আমাদের যে স্লাইডার পার্টটা এইটা আমরা আজকে করে ফেলবো। তো এখানে দেখুন, এখানে একটা ফুল স্ক্রিন স্লাইডার আছে। স্লাইডার কিন্তু ফুল স্ক্রিন হবে, যাতে যে স্ক্রিনে যায় ফুল চলে আসে, এই কন্টেন্টগুলো ঠিক মাঝখানে আসবে এবং ব্যাকগ্রাউন্ড ছবি একটা আসবে। তো যেহেতু আমার ছবিগুলো লাগবে, আমি একটু ছবিগুলো সেভ করে ফেলি। আমি একটু ভিউতে যাই, ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমি এটা সেভ করি। তো আমরা যে ফোল্ডার ছিল আমাদের, আমি ফোল্ডার চলে যাই। আমরা কোনটা ছিলাম, আচ্ছা আমি যাতে যাই পিসিতে, এখানে ছিল ইমেজের ভিতরে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, যাতে সবগুলা ছবি থাকতে পারে এখানে, যেমন স্লাইডার্স, যাতে ইজিলি বোঝা যায় কি আছে এখানে। স্লাইড 1, তারপরে আমরা যদি এখানে যাই যে এখানে কি আছে, স্লাইড 2 দিয়ে এটা সেভ করি আমরা। আর কি হতে পারে, স্লাইড 3। আপনি আপনার পছন্দ ছবি ইউজ করতে পারেন, এটা কোনো সমস্যা নাই, এটা যার যেটা ভালো লাগে ইউজ করতে পারেন। ওকে, তখন খেয়াল করুন আমাদের ছবিটা কিন্তু ফুল স্ক্রিন জুড়ে আছে, আর জাস্ট কন্টেন্টটা ঠিক মাঝখানে আছে। তো এইটার জন্য কি মার্কআপ করে ফেলি। তো ধরুন আমরা এখানে একটু আগে সুন্দর কমেন্ট করে ফেলি, দেখতে ভালো লাগে। তো এটা হচ্ছে আমাদের স্লাইডার এরিয়া স্টার্ট, আর এটা হচ্ছে আমাদের স্লাইডার এন্ড। ওকে, তো আমরা ভিতরে কি ধরি, সেকশন ডট স্লাইডার এরিয়া। তারপরে কি আছে আমাদের, খেয়াল করুন আমাদের কিন্তু স্লাইডটা অ্যাক্টিভ করতে হবে। যখন আমরা ইউজ করবো, প্লাগইনস করবো, আমরা একটা কমান্ড ডিপ নিই, যখন স্লাইডার্স নামে একটা ডিপ নিলাম, তার ভিতরে সিঙ্গেল স্লাইড। তো সিঙ্গেল স্লাইডে কি লাগবে আমাদের, যাতে এগুলো ঠিক মাঝখানে চলে আসে, আমরা কিন্তু একটা কন্টেইনার নিতে পারি, কন্টেইনার র কল $XL12। আর যাতে আমাদের এই কন্টেন্টটা ঠিক মাঝখানে আনতে পারি, যেমন সারাক্ষণ যে ঠিক মাঝখানে আছে, স্লাইডের ঠিক মাঝখানে। তো আমরা একটা ডিপ নেই, স্লাইড কন্টেন্ট, একটা H4 নেই, কি আছে আমাদের, একটা সাবহেডিং, হেডিং, প্যারাগ্রাফ আর একটা বাটন। আমি একটা আগে নেই, যেমন উইয়ার, তারপর একটা H1 নেই, যেমন ডিজিটাল এজেন্সি। একটা প্যারাগ্রাফ নিতে পারি, ধরুন লরেন 20 নিলাম। একটা বাটন আছে আমাদের, খেয়াল করুন। তো বাটনটা কিন্তু এখন যে আমাদের বাটনটা কি আর আছে কিনা চেক করি, হোভার করে একটা আইকন চলে আসে। তো বাটনটা আমাদের এখানে আছে, তারপরে আর কোন জায়গায় আছে কিনা, যে এইখানে দেখুন সেম বাটনটা কিন্তু আবার আছে, এইখানে আছে। তো যেহেতু বাটনটা আমাদের বারবার লাগবে, তো আমি একটা কমন একটা ক্লাস নিয়ে নিই। তো এর ডট বক্স বিটিএন ক্লাস নিলাম, যেমন কন্ট্যাক্ট আস। তাহলে এইটু সেভ দিয়ে দেখি কি আছে আমাদের, কি আসছে, যে দেখুন চলে আসছে এটা। তো এখন আমাদের ছবিটা আনতে হবে। তো আমরা ছবিটা কোন জায়গায় বসাবো, যেহেতু সিঙ্গেল স্লাইড চেঞ্জ হবে, তো আমরা এখানে বসাতে পারি। তো আমরা এখানে ইনলাইন ব্যবহার করব, মানে সবসময় চেষ্টা করবো যে মানে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো ইনলাইনে ব্যবহার করবেন, যাতে এটা ডাইনামিক করতে সুবিধা হয়। যখন আপনি ওয়ার্ডপ্রেস করবেন বা অন্য কোনো সিএমএস বা পিএইচপি দিয়ে আপনি ডাইনামিক করবেন, তখন আপনার ছবিটা ডাইনামিক করতে অনেক সুবিধা হবে আর কি। তো এই জন্য আমরা ইনলাইন ব্যবহার করলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তারপরে আমাদের হচ্ছে কি ইউআরএল সিঙ্গেল কোটেশন, এসএস এর ভিতরে আমাদের কি ছিল,
ইমেজেসের ভিতরে স্লাইডার্স, তার ভিতরে স্লাইড 1, যদি এখানে ছবিটা আসে কিনা দেখা গেল আমাদের ছবি চলে আসছে। তো এখন খেয়াল আমার কি লাগবে, তো আমাদের নিশ্চয়ই ছবিটা ফুল স্ক্রিনে আসে, আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ কভার বসাবো, তারপর টেক্সট পজিশন সেন্টার এগুলো বসাবো, তারপর একটা ওভারলে লাগবে। তো খেয়াল করুন এই কাজটা আমাদের আবার নিচেও লাগবে, যে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, একটা ওভারলে বা অন্য কিছু, তারপর এখানে লাগবে। তো যেহেতু বারবার লাগবে আমরা একটা কমন যদি একটা ক্লাস নিতে পারি, তাকে আমরা কোডটা লিখে ফেলি। এখানে আমরা লিখি, আমরা এখানে যেমন সিঙ্গেল স্লাইড ব্যাকগ্রাউন্ড সাইজ কভার ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, আর এখানে সেন্টার চলে আসলো। এখন আমাদের একটা ওভারলে লাগবে এখানে, এই যে ওভারলেটাই তো আমাদের, তো যাতে দিতে পারি আমরা কি দিতে পারি পজিশন রিলেটিভ। আচ্ছা আমাদের এখানে লাগবে জেড ইন্ডেক্স, আমরা 2 দিলাম যাতে এটা উপরে চলে আসে। এখন সিঙ্গেল স্লাইডে আমরা যদি এখন বিফোর বা আফটার আপনার যেটা ভালো লাগে নিলাম। পজিশন কি হবে অ্যাবসলিউট কন্টেন্ট উইডথ হবে 100%, হাইট হবে 100%, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার ট্রিপল দিলাম, অপাসিটি 0.75, লেফট 0, টপ 0, তারপরে জেন্ডিস দিয়ে আমরা -1। তাহলে কি হবে আমাদের লেখাটা কিন্তু উপরে চলে আসছে। এটা তারপর আমি তো এটা মার্ক করছি, এটা ঠিক আছে আমাদের। এটা আমরা এইটুকুকে সেভ করে ফেলি। আমরা একটা নিচে কমেন্ট করে ফেলি এখানে, যেমন স্লাইডার এরিয়া CSS। তো এখন যেহেতু এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার পজিশন সেন্টার আমার বারবার ইউজ করতে হবে, আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা কমন ক্লাস নিয়ে নিই এখানে, ধরেন .bg মানে ব্যাকগ্রাউন্ডের সংক্ষেপে একটা ক্লাস নিলাম। কমন কি কি লাগবে আমাদের ছবিটা ইউজ করলে, যে আমাদের এটা কিন্তু মাস্ট আমাদের প্রয়োজন হবেই। তো আমি এটা কাট করে এখানে নিয়ে যাই, এখানে বসাইলাম। আর এই পার্টটা আমরা কি করতে পারি, এটা আমি কপি করে নিয়ে যাই বা এখানে কাট করে নিয়ে যাই, যে .bg:b4 এটা বসাইলাম। আর এই ক্লাসটা আমরা কোন জায়গায় বসাবো, আমরা এখানে বসাতে পারি যে bg। তাই আমি যখন পেছনে এরর দিই দেখা গেল আমি সেম কাজটা করতেছি, কিন্তু অনেক স্মার্ট হয়ে গেল জিনিসটা, যে আমি চাইলে এখন যে কোন জায়গায় বিজি ইউজ করলে আমাদের এই ডিজাইনটা পেয়ে যাবো আমরা। তো আমরা এখন ইয়াতে আসি, আমাদের ডিজাইনে আসি, আমাদের এখন হাইটটা করতে হবে 100%, যে এখন ফুল হাইট চলে আসছে। তো যাতে ফুল হাইট সাপোর্ট দিতে পারি আমরা, তাহলে আমরা একটু লিখে ফেলি এখানে, মানে মেনুয়ে লিখে ফেলি স্টাইলে যে HTML বডি হাইট 100%, যাতে হাইটটা ফুল সাপোর্ট করে। ওকে, এখন আমরা প্রথম স্টেপে আসি। প্রথম আমাদের সেকশন দিয়ে শুরু করতে হবে। আমরা কি করতে পারি, হাইট 100%, আর এখানে কার্সর নেই, দেখুন এটা ফুল চলে আসছে। তারপর কি আমাদের স্লাইডার্স, আমি যখন এটা যদি আমি সেম শেয়ার করি, যে কমা স্লাইডার্স পার্টটা হন, মানে এখন এটা স্লাইডার্স আমাদের 100% হয়ে গেল। তারপর কি আছে আমাদের সিঙ্গেল স্লাইড, আমাদের এইটাকে সাপোর্ট দিতে হবে এখানে। আমি এখানে জাস্ট কমা দিয়ে আমি এটা যোগ করে ফেলি। খেয়াল করুন আমাদের স্লাইডটা কিন্তু ফুল হাইট চলে আসছে এখানে। ওকে, তারপর চ্যালেঞ্জটা কি আমাদের এই কন্টেন্টটাকে ঠিক মাঝখানে নিয়ে আসতে হবে। তো মাঝখানে যে আমরা পজিশন ইউজ করতে পারি, তা আমি প্রথমে সিঙ্গেল স্লাইডের যে এরিয়াটা আছে আমরা কি বলতে পারি পজিশন রিলেটিভ, যাতে বাইরে কিছু না যায়। তারপরে আমাদের সিঙ্গেল যে কন্টেন্টটা আছে, টেক্সট লাইন সেন্টার কালার #FFF পজিশন অ্যাবসলিউট লেফট 50%, টপ 50%, ট্রান্সফর্ম ট্রান্সলেট -50%, -50%। তাই খেয়াল করুন আমাদের লেখাটা কিন্তু ঠিক ওই যে মাঝখানে চলে আসছে, একদম মাঝখানে। তারপরে আমরা ডিজাইনটা করে ফেলি,
এই যে এই ডিজাইনটা আমরা নিয়ে আসি, আমাদের কালারটা কপি করে রাখা আছে। আগে আমরা এটা সাইজ করি, আগে যেমন স্লাইড কন্টেন্ট h4 টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। এখন এখানে একটা মানে বর্ডার তো আছে, বিফোর বা আফটার আপনি আনতে পারেন। তো যাতে এটা সাপোর্ট করে আমি কি বলতে পারি পজিশন রিলেটিভ, আর কি বলতে পারি ডিসপ্লে ইনলাইন ব্লক। তো ইনলাইন ব্লকের কি হইলো, এখন আমাদের h4টা কিন্তু যতটুকু লেখা ঠিক ততটুকু জায়গা নিছে এখানে। ওকে, আমরা এরপরে বিফোর বা আফটার h4 বিফোর নিয়ে নিই পজিশন অ্যাবসলিউট কন্টেন্ট ব্ল্যাঙ্ক, ওই দিয়ে ধরুন 80 পিক্সেল, হাইট 2 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার আমরা ওই কালারটা বসাই দিই এখানে, লেফট দিয়ে দিই আমরা 50%, ট্রান্সফর্ম ট্রান্সলেট যেহেতু x অক্ষ বরাবর আমরা জাস্ট x দিয়ে দিই 50%, তারপর দিয়ে দিই আমরা বটম 0। তো সেগুলো যাতে নিচে চলে আসি আমরা h4 এ চলে যাই, আমরা বলতে পারি সরি h4 এ গিয়ে আমরা যদি এখন বলি যে প্যাডিং বটম 10 পিক্সেল 14 দিলে এটা মাঝখানে চলে আসবে। তারপর আমাদের আছে স্লাইড কন্টেন্ট, যে h1টা আছে কি বলতে পারি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস ফন্ট ওয়েট ধরুন 700 দিয়ে দিই, ফন্ট সাইজ ধরুন 60 পিক্সেল 65 রাখলাম, এই থাকলো আমাদের। তারপর আমাদের বাটনে আসি আমরা, বাটনটা কিরকম হবে খেয়াল করুন, হোভার করলে একটা আমাদের এরর সাইন চলে আসে। আগে আমরা একটু সেভ করে ফেলি, আচ্ছা এখানে সবগুলো আসে নাই, আচ্ছা আমি এখান থেকে নিয়ে আসি, আমাদের এখান থেকে শুরু হবে, আমাদের h4 এর প্রয়োজন নাই। তারপরে আমাদের আছে এইটা সিঙ্গেল স্লাইড কন্টেন্ট আমরা নিচে বসাই দিই, যেহেতু সিআর মেনটেন করতে হয় আমরা উপরে বসাই। আর কিছু মিস গেল কিনা আমাদের স্লাইডার এরিয়া, হ্যাঁ হাইটটা হবে 100% যাতে ফুল সাপোর্ট করে এখানে। আর কিছু আছে তো আশা করি আর নাই, আমরা যদি পেজ রোড দিই হ্যাঁ সবকিছু ঠিক মতো আসছে। তখন আমাদের প্রথমে আইকনটা লাগবে, এরো সাইনটা, আমরা ফন্টসাম চলে যাই, ফন্টসাম যে গ্যালারি যে আইকনটা ছিল আমাদের ওইখানে গেলাম, আমরা যদি সার্চ দিই তো এটা হচ্ছে আমার ডাবল সাইন দিয়ে লেখা হয়েছে, এই যে এটা আমরা এই আইকনটা নিয়ে আসবো, জাস্ট এখান থেকে কোডটা কপি করব, কোথায় বসাবো আমরা আমাদের HTML এর যে বাটনটা ছিল এখানে স্পেস দিয়ে এটা বসাই দিই, আমাদের আইকন চলে আসছে। আমরা এখন এটা ডিজাইন করে ফেলি, আমাদের যে আমরা যে এখানে এতে বক্স বাটন প্রথমে কি বলতে পারি ডিসপ্লে ইনলাইন ব্লক, ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলাম, তারপরে কালার দিলাম #FFF, প্যাডিং দিলাম ধরুন 10 পিক্সেল 30 পিক্সেল, একটু বেশি হয়ে গেছে আমাদের, উপরে নিচে কমাইতে পারি 5 20 রাখবো, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ফন্ট ওয়েট আমরা দিতে পারি ধরুন 500, ফন্ট সাইজ 14 পিক্সেল, এই থাকলো আমাদের। আর দিয়ে দিই আমরা পজিশন রিলেটিভ, যেহেতু আমাদের আইকনটা ডিজাইন করতে হবে আমাদের। তো বক্স বাটনের ভিতরে যে আইটা আছে আমরা কি বলতে পারি বক্স বাটনের যে আইটা পজিশন অ্যাবসলিউট টপ 50%, ট্রান্সফর্ম ট্রান্সলেট যেহেতু ওয়ে অক্ষ বরাবর কি বলতে পারি -50%। আচ্ছা আমাদের পেইন্টটা একটু বাড়াতে হবে, এটা শুধু অ্যাডজাস্ট হবে না, 30 দিয়ে দিলাম। এখন যে আমাদের আইকনটা আছে আমরা কি বলতে পারি আইকনটাকে পজিশন যেহেতু অ্যাবসলিউট রাইট 0 দিই, আমরা একটু কমাইয়া নিচে ভিতরে নিয়ে আসলাম 30 দিলাম। আর যখন আমরা হোভার করব তখন কি হতে পারে আমরা আইকনটা সরাইতে পারি। তো যখন আমরা বক্স বাটন হোভার করব, হোভার করলে যে আইটা আছে কি বলতে পারি রাইট
15 পিক্সেল দেখি আমরা কত আছে, এই যে এই অবস্থা আসছে। তো যাতে একটু আস্তে আসে তাই আমরা কি বলতে পারি, আমাদের যে আইটা ছিল ট্রানজিশন পয়েন্ট 3s, এই যে। তো ডিফল্ট অবস্থা তোমার দেখার দরকার নেই, কি বলতে পারি অপাসিটি 0, আর যখন আমরা হোভার করবো একে, তারপর যে আইটা আছে কি বলতে পারি অপাসিটি 1। আচ্ছা আমি হোভারটা একটু ডিএক্টিভ করি, এই যে চলে আসলো এটা। তো আমাদের যে কালারটা আমরা বক্স বাটন যে হোভার করলে কালারটা চেঞ্জ করে ফেলি, হোভার করলে আমরা কালার দিয়ে দিই ট্রান্সপারেন্ট, কালার সাদা দিয়ে দিই আপাতত, পরে আমরা অন্য কিছু কালার বসাতে পারি। এই যে আমাদের হয়ে গেল এটা বাটনটা, একদম দেখেন কত ইজিলি জিনিসটা করতে পারলাম আমরা। আমরা কোডটা সেভ করে ফেলি, স্লাইড সবকিছু আসছে আমাদের, স্লাইড কন্টেন্ট বক্স বাটন হোভার, ওকে সবকিছু এখন ঠিক আছে। এখন তাহলে আমাদের এখন স্লাইডের জন্য যে পার্টটা আমরা রেডি করে ফেললাম, এখন জাস্ট কাজটা হচ্ছে কি স্লাইডটা অ্যাক্টিভ করা। তো আগামী ক্লাসে আমরা দেখবো কিভাবে আমরা স্লাইডটা অ্যাক্টিভ করতে পারি, এবার চেঞ্জ হবে, পাশাপাশি এখানে একটা সাইন নিয়ে আসতে পারি। তো সেই ক্লাস দেখার আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।